আজকে আমরা ডিজিটাল দুনিয়ার খুব বেসিক কিন্তু দারুণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার বিষয় হলো এনকোডার, মানে এমন একটা সিস্টেম যা অনেকগুলো ইনপুটকে একটা মাত্র সহজ কোডে বদলে ফেলে। চলুন এই মজার ব্যাপারটা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে একটা কিবোর্ডে তো এতগুলো বাটন, আমরা যখন কোনো একটা চাপি কম্পিউটার ঠিকঠাক কিভাবে ধরে ফেলে যে কোন বাটনটা চাপা হলো? বা ধরুন ভেন্ডিং মেশিনে একটা বাটনে চাপ দিলেন আর সাথে সাথে ঠিক ওই জিনিসটাই বেরিয়ে এলো। এই সব কিছুর পেছনেই কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং সিস্টেম কাজ করে। এই সিস্টেমের মূল হিরোর নামই হলো এনকোডার। সোজা কথায় এটা একটা ডিজিটাল সার্কিট, যার কাজ হলো অনেকগুলো ইনপুট সিগন্যালকে একটা ছোট কম্প্যাক্ট কোডে কনভার্ট করা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন অনুবাদক আছেন যিনি 10টা আলাদা আলাদা ভাষা শুনে সবগুলোকে একটা মাত্র কমন ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছেন। এনকোডার ঠিক এই কাজটাই এখন এনকোডিং কি সেটা ভালো করে বুঝতে হলে এর উল্টোটা মানে ডিকোডিং কি সেটাও একটু জানা দরকার। দেখুন, ডিকোডিং মানে হলো একটা ছোট কোডকে ভেঙে একটা বড় নির্দেশে পরিণত করা। যেমন আপনার ফোনের পাসকোডটা একটা ডিকোডার চিনে নিয়ে ফোন আনলক করে দেয়। আর এনকোডিং হলো ঠিক এর উল্টো, মানে অনেকগুলো নির্দেশ বা ইনপুটের মধ্য থেকে একটাকে চিনে নিয়ে সেটার জন্য একটা ছোট কোড তৈরি করা। ব্যাপারটাকে আরেকটু সহজ করে বোঝার জন্য চলুন একটা একদম ক্লাসিক উদাহরণ দেখা যাক। এটাকে বলা হয় 8 লাইন টু 3 লাইন এনকোডার। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ হলো 8টা আলাদা ইনপুট লাইনকে মাত্র 3 বিটের একটা বাইনারি কোডে কনভার্ট করা। এই যে টেবিলটা দেখছেন, এটাই হলো সেই এনকোডারের ট্রুথ টেবিল। এখানে একটা জিনিস খেয়াল করুন, ইনপুটগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো। এর মানেটা খুব সহজ। নর্মালি সব ইনপুটের ভ্যালু থাকে 1, কিন্তু যখনই কোনো একটা বাটন চাপা হয় সেটার ভ্যালু হয়ে যায় 0, মানে 0 হওয়া মানে ওটা অ্যাক্টিভ। এবার টেবিলের একটা লাইন দেখি, ধরুন A3 ইনপুটটা, যখন ওটার ভ্যালু 0 মানে বাটনটা চাপা হয়েছে, তখন দেখুন তো আউটপুট কি আসছে। O2, O1, O0তে আসছে 011। বাইনারিতে 011 মানে হলো 3। দেখলেন তো, A3 ইনপুটের জন্য আউটপুট কোড হলো 3। কি দারুণ ব্যাপার! কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই সিম্পল এনকোডারগুলো ঠিকঠাক কাজ করার জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো একবারে একটাই মাত্র ইনপুট অ্যাক্টিভ থাকতে পারবে। আর এখানে কিন্তু একটা বড় সমস্যা বা চ্যালেঞ্জ লুকিয়ে আছে। তাহলে প্রশ্নটা হলো, কি হবে যদি কেউ ভুল করে বা ইচ্ছে করে একসাথে দুটো বাটন চেপে দেয়? তখন কি হবে? সোজা কথায় সার্কিটটা তো কনফিউজড হয়ে যাবে, আর একটা ভুলভাল, মানে যা আশা করা যায় না সেরকম একটা আউটপুট দিয়ে দেবে, তাই তো? আর এই সমস্যার সমাধানের জন্যই এলো প্রায়োরিটি এনকোডার। এটা হলো একটা স্মার্ট এনকোডার। এর খাসিয়তটা কি? এর ভেতরে এমন একটা লজিক সেট করা থাকে যেটা বলে দেয় যে যদি একসাথে একাধিক ইনপুট অ্যাক্টিভও হয়ে যায়, তাহলে ও পাত্তা দেবে শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ নম্বরের ইনপুটটাকে। ব্যাপারটা একদম সহজ। ধরুন কেউ A3 আর A5 দুটো বাটনই একসাথে চেপে দিল। একটা সাধারণ এনকোডার হলে তো গণ্ডগোল হয়ে যেত, কিন্তু প্রায়োরিটি এনকোডার কি করবে? ও A3কে পাত্তাই দেবে না, সোজা A5-এর জন্য যে কোড মানে 101, যেটা 5-এর বাইনারি, সেটাই আউটপুটে দেবে। সোজা কথায় যে সংখ্যার প্রায়োরিটি বেশি সেই জিতবে। চলুন এবার থিওরি থেকে বেরিয়ে একটা সত্যিকারের পার্টসের উদাহরণ দেখি। এটা হলো 74147 ডেসিমাল টু বিসিডি প্রায়োরিটি এনকোডার। এটা একটা আসল আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা দোকানে কিনতে পাওয়া যায় এবং ঠিক এই প্রায়োরিটির কাজটাই করে। এই টেবিলটা দেখলেই প্রায়োরিটি এনকোডারের আসল মজাটা বোঝা যাবে। খেয়াল করে দেখুন, এখানে এক্স ব্যবহার করা হয়েছে। এই এক্সের মানে হলো ডোন্ট কেয়ার, মানে ওই ইনপুটের অবস্থা যা খুশি তাই হোক, কিচ্ছু যায় আসে না। যেমন প্রথম লাইনটা দেখুন, যদি A9 ইনপুটটা অ্যাক্টিভ থাকে মানে 0 থাকে, তাহলে A1 থেকে A8 পর্যন্ত বাকি সব ইনপুট 0 নাকি 1 তা দেখারই দরকার নেই। আউটপুট সব সময় 9-এর কোডই হবে, মানে বস এসে গেছে, বাকিরা সব চুপ। তাহলে যদি এক কথায় বলি, এই 741-47 আইসিটা কিভাবে কাজ করে? প্রথমত, এর 9টা ইনপুট আছে 1 থেকে 9, আর সবগুলোই অ্যাক্টিভ লো। দ্বিতীয়ত, যে ইনপুটের নাম্বার সবচেয়ে বড় আর যেটা অ্যাক্টিভ আছে, আউটপুট হবে সেটারই। টেবিলে এক্সের মানে আমরা তো দেখলামই যে ওগুলো তখন আর ম্যাটার করে না। আর শেষে আরেকটা মজার ব্যাপার, এর আউটপুটটা কিন্তু ইনভার্টেড বা উল্টো, মানে যেখানে 1 আসা উচিত সেখানে আসে 0, আর যেখানে 0 আসার কথা সেখানে আসে 1। তাহলে পুরো গল্পটাকে যদি আমরা এক জায়গায় করি, কি দাঁড়ায়? প্রথমে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো সুইচ থেকে আসা সিগন্যালকে একটা সহজ কোডে নিয়ে আসা।
এর জন্য প্রথম সমাধান এলো সাধারণ এনকোডার, কিন্তু সেটার একটা দুর্বলতা ছিল। একসাথে দুটো সুইচ চাপলে ও কনফিউজড হয়ে যেত। আর ফাইনালি সেই সমস্যার স্মার্ট সমাধান হিসেবে এলো প্রায়োরিটি এনকোডার, যেটা সবসময় জানে কাকে গুরুত্ব দিতে হবে। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। একটু ভেবে দেখুন তো, আমরা রোজকার জীবনে যে টেকনোলজি ব্যবহার করি, আমাদের কম্পিউটার, আমাদের ফোন, এগুলোর ভেতরে আর কোথায় কোথায় এই রকম প্রায়োরিটি বা অগ্রাধিকারের সিদ্ধান্তগুলো চুপচাপ নেওয়া হয়ে যাচ্ছে? উত্তরটা খুঁজলে দেখা যাবে এই কনসেপ্টটা আমাদের চারপাশে আমাদের ধারণার থেকেও অনেক বেশি জায়গায় ছড়িয়ে আছে।